দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম কি কমবে? 2026-27 অর্থবর্ষের আসন্ন কেন্দ্রীয় বাজেট ঘিরে এখন সেই দিকেই তাকিয়ে বাজার ও সাধারণ মানুষ। দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য বা এফএমসিজির শীর্ষ সংস্থাগুলির প্রত্যাশা, এবারের বাজেটে এমন কিছু ঘোষণা আসবে যাতে একদিকে পণ্যের দাম কমে, অন্যদিকে মানুষের হাতে খরচ করার মতো বেশি টাকা থাকবে। জিএসটি কমানোর জোরালো দাবি। বাজারের প্রধান দাবি, সাবান, ডিটারজেন্ট, প্রসাধনী সহ দৈনন্দিন ব্যবহারের একাধিক পণ্যের উপর জিএসটি কমানো হোক। বর্তমানে এই ধরনের বহু পণ্যের উপর 18% হারে জিএসটি ধার্য রয়েছে। গোদরেজ কনজিউমার প্রোডাক্ট এর ম্যানেজিং ডিরেক্টর সুধীর সীতাপতির মতে, এই করের হার যদি 5% নামানো যায় তাহলে পণ্যের দাম কমবে এবং ক্রেতার সংখ্যা বাড়বে। এর সরাসরি সুফল পাবে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেট। গ্রামীণ চাহিদায় জোর। শহরাঞ্চলে বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও গ্রামীণ ভারতের ক্ষেত্রে এখনও চাহিদা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। সেই কারণে সংস্থাগুলি কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপের দাবি তুলেছে। কর্মসংস্থান। গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এবং কৃষি সংক্রান্ত উদ্যোগে বরাদ্দ বাড়ানো হোক। হাতে টাকা। আয়কর বা অন্যান্য সুবিধায় এমন পরিবর্তন আনা হোক যাতে সাধারণ মানুষের হাতে খরচযোগ্য অর্থ বাড়ে। স্থানীয় ব্র্যান্ডের প্রতিযোগিতা। ছোট স্থানীয় ব্র্যান্ডগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বড় সংস্থাগুলির জন্য নীতিগত সহায়তা প্রয়োজন। মেড ইন ইন্ডিয়াতে আরও জোর। এসএলএমজি বেভারেজের জয়েন্ট এমডি পরিতোষ লাধানি আশা প্রকাশ করেছেন, এবারের বাজেটে আত্মনির্ভর ভারত প্রকল্পের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে, যার লক্ষ্য হতে পারে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। তার মতে, রাস্তা, সেতু সহ পরিকাঠামো উন্নত হলে পরিবহন খরচ কমবে এবং পণ্য পরিবহন আরও দ্রুত হবে। পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ে উৎসাহ। প্লাস্টিক দূষণ কমাতে বহু সংস্থা এখন পরিবেশ বান্ধব প্যাকেজিং এর দিকে ঝুঁকছে। তবে এই ধরনের প্যাকেজিং তুলনামূলকভাবে ব্যয়বহুল। শিল্প মহলের মত, যদি এই ক্ষেত্রে কর ছাড় বা ভর্তুকি দেওয়া হয় তাহলে দ্রুত পরিবর্তন সম্ভব হবে। সব মিলিয়ে মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ ও বাজারে নগদ প্রবাহ বাড়াতে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার দিকেই তাকিয়ে দেশ। দ্রুত বিক্রয়যোগ্য পণ্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের দাবি, গ্রামীণ পুনরুজ্জীবন ও কর সংস্কার বাস্তবায়িত হলে 2026 সাল বাজারের জন্য উল্লেখযোগ্য বৃদ্ধির বছর হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।